নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের দিনটি ঘিরে হয়ে গেল নানা নাটকীয়তা। সকালে বিএনপির এমপিরা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ থেকে বিরত থাকেন তারা। এরপরই বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় 11 দলীয় জোট কোনো শপথ নেবে না বলে ঘোষণা দেয় জামায়াত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একই বার্তা দেন সিলন টি, রপ্তানিতে শীর্ষে। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়াও। তবে নানা রকম ধোঁয়াশার পর অবশেষে দুপুর 12টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে শপথ গ্রহণ করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই সঙ্গে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পাঠ করেন তারা। এবারের নির্বাচনে 299টি আসনের মধ্যে জামায়াতে ইসলামী এককভাবে 68টি আসন লাভ করেছে। সংস্কার ইস্যুতে শপথ নেওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তারা শপথ গ্রহণ সম্পন্ন করেন। শপথ গ্রহণের পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিস মওলা।